গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। ঘড়িতে এখন বাজে বিকেল 5টা আর মাম্মাম একটু আগে ঘুম থেকে উঠে কালার নিয়ে বসে পড়েছে। ও এখন কালার করবে। কারণ কি বলো তো, এই যে নতুন কালারের সেটটা যে বার করে দিয়েছি সেই জন্য ও বেজায় খুশি। এই জন্য কালার পেন্সিল নিয়ে খাতা নিয়ে বসে পড়েছে, ওনাকে এখন কালার করবে। তো আর একটা ব্যাপারেও খুশি আছে, কারণ হচ্ছে ওর মিম্মিম আসবে, তাই জন্য ও আর কি আরও খুশি হয়ে গেছে। আজকে শনিবার, বোন আজকে বিকেলবেলায় অফিস থেকে আসবে, তাই জন্য আমরা সবাই ওয়েট করে আছি কখনো আসবে। আর আমার মাম্মাম তো সব থেকে বেশি অপেক্ষা করে আছে। বাবা, মিমি আসবে বলে কি পড়াশোনা করছো? নাহলে মিমি বকবে, তাই না? পড়াশোনা করছো? বি লেখো। তাই? বি। ওরে বাবালে, সি লেখো। সিটা উল্টো হয়ে গেল তো। সিটা উল্টো, সি হয়নি। হ্যাঁ, এটা 2 হলো, 2। সি লেখো, সি। সি হলো না তো, ডি। হ্যাঁ, এটা কি হলো? সিটা ভুলে গেছে নাকি? ওইদিকে না, ওইদিকে না, এইদিকে। মাম্মাম তো মনের আনন্দে ঘরে কালার নিয়ে খেলা করছে। যাক, কি আর করা যাবে, ঘরেই থাকুক। বাইরে যে একটু ওকে নিয়ে বেরোবো সেই উপায়টুকুনি নেই। মানে এত বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, তো তাই ছাদেও নিয়ে যেতে পারছি না। ছাদটাও ভিজে রয়েছে, তো ঘরের মধ্যেই খেলাধুলো করুক। আর বোনকে ফোন করলাম কোথায় আছে, বললো আরও 10 মিনিট লাগবে, ট্রেনে আছে। তো আমি ভাবলাম যে চাটা বসিয়ে দিয়ে আসলে একটু ওকে চা দেবো, কারণ সেই সকালবেলায় অফিসে গেছে। আর আজকে যদিও বা হাফ ছুটি, তাও এতটা জার্নি করে আসবে তো টায়ার্ড হয়ে যাবে। এসে একটু যদি চা খায় তাহলে একটু এনার্জি পাবে। আর এদিকে গাছগুলোতে একটু জল দিচ্ছি, আর একটু শুকনো পাতাগুলো না পরিষ্কার করে নিচ্ছি, কারণ পাতাগুলো শুকিয়ে গেলে তো দেখতেও ভালো লাগে না। আর মাঝে মাঝে কি করি বলো তো, আমি গাছের যে ডালগুলো সেইগুলো ছেটে দিই। তাতে কি হয় বলো তো, গাছে সুন্দর বৃদ্ধি হয় আর ফুলও সুন্দর আসে। সেই কবে থেকে অপেক্ষা করে আছি বোন আসবে, বোন আসবে। মাঝে ও মা বাপি ঘুরে গেল, কিন্তু ওই যে আমার মাম্মামের যে ড্রেসগুলো অনলাইনে অর্ডার দিয়েছিল সেইগুলো তো এখনও আসেনি, তাই জন্য মা বাপি ঘুরে গেল আর বোন পক্ষে পরেই আসতে হলো। না হলে ভেবেছিল ওরা একসাথেই আসবে। এবার বোনের তো সবসময় ছুটিও থাকে না, যেহেতু ওর অফিস থাকে আর বাপিরও অফিস, ওদের দুজনের ছুটি একসাথে ম্যাচ খায় না, তার জন্য আলাদা আলাদাই আসতে হয়েছে। তো যাই হোক, এই যে মাম্মাম দেখো কতটা এক্সাইটেড, ওর মিমিম এসেছে আর ব্যাগ নিয়ে একদম সোজা ঘরে রেখে দিয়ে এসেছে। আর বোন এসে সবে মাত্র বসেছে, একটু ওকে মানে ফ্রেশ হয়ে সবে বসেছে। আর এই যে ও এক্সাইটেড হচ্ছে ওর জন্য যে কি কি জামা কিনেছে সেইগুলো দেখার জন্য, ও আর কি অপেক্ষা করে আছে। মোটামুটি সবগুলোই তো মানে ভিডিও কলে দেখে নিয়েছে, এবারে সামনাসামনি হচ্ছে, ওয়েট করে থাকতে পারছে না, বারবারই বলছে মিম্মিম কি এনেছো সেগুলো দেখাও। আর এই যে বোন এসে নিয়ে এসেছে, আর এটার মধ্যে কি আছে দাঁড়াও, এটা তো টিফিন বক্সে করে আবার কি নিয়ে আসলো। এত শক্ত টিফিন বক্সটা, টাইট খুলতে পারছি না, দাঁড়াও একটু খোলার চেষ্টা করি কি আছে এই পুচকু মতো টিফিন বক্সে। ও আচ্ছা, তালের বড়া, মানে মা তালের বড়া করেছিল, সেখান থেকে আর কি বেঁচেছে, তো আমার জন্য পাঠিয়ে দিয়েছে। যাই হোক, তালের বড়া তো আমার ভীষণ প্রিয়, পরে খাবো। আর এখানে কি এনেছে দাঁড়াও দেখি, বাতাবি লেবু এনেছে। দেখো কাণ্ড, আমার ঘরে অলরেডি একটা বাতাবি লেবু আছে, যেটা 3 দিন ধরে পড়ে আছে, কেউ খায় না জানো। এবার এত বড় বাতাবি লেবুটা একা একা কি মানে খাওয়া যায়?
আর এখানে নিশ্চয়ই ও চা দিয়ে খাওয়ার জন্য কিছু একটা স্ন্যাক্স এনেছে মিয়ামোর থেকে। ও আচ্ছা, এটা হচ্ছে চিকেনের কিছু একটা আইটেম হবে। আর ওইখানে মামামের জন্য মনে হচ্ছে কোনো পেস্ট্রি এনেছে, কারণ মা যখন আসে তখন ওর জন্য একটা কিছু নিয়ে আসে এরকম কেক। যদিও মামাম পুরোটা খেতে পারে না, তাও আর কি ও মানে আর কি ওর জন্য নিয়ে আসা। ওকে তো এখন বাদ দেওয়াও যায় না, না একটু একটু খেতে শিখেছে যেহেতু, তো যতটা খায় তারপর এগুলোকে আমাদেরকেই খেতে হয়। তো যাই হোক, এই যে চা বসিয়েছিলাম বললাম, চাটা ঢেকে রেখেছিলাম, তো এখন সবাইকে চা দিয়ে দিই। আর যেই জন্য মাম্মাম অপেক্ষা করে আছে যে কি ড্রেস ওর জন্য আনা হয়েছে। তো দেখো, ব্যাগ নিয়ে দৌড়ে আসছে, মানে নিজে চলতে পারছে না, তার মধ্যে এত ভারী একটা ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে। বলো তো, আমার তো জামা কাপড়ের থেকে বেশি এক্সাইটেড যে বোন এসেছে। মানে ফোনে ফোনে কি বনে বনে কথা হয় বলো? ও সারাদিন ব্যস্ত থাকে আর আমিও আমার কাজে ব্যস্ত থাকি, ফোনে রোজই কথা হয়, কিন্তু সেটা আর কতক্ষণ বলো? আর সামনাসামনি যে কত কথা থাকে দুই বোনের, সেটা যাদের বোন বা দিদি আছে তারাই জানবে। কত কিছু গল্প থাকে, আর মানে কি বলবো, মনের সব কথা শেয়ার করার ব্যাপার থাকে, মানে অনেক গল্প সেই জন্য মানে আমাকে তো আমার মাম্মা মানে বোনের সাথে গল্প করতেই দিচ্ছে না, ও একদম মিমকে সারাক্ষণ আটকে রেখেছে। তো যাই হোক, এই যে একটা একটা করে এবার ঠাকুমার ঝুলি থেকে বলে না জিনিস বার হবে সেই। আর এই দেখো না কি খুশি রেড কালারের ড্রেসটা পেয়ে, ওর তো ভীষণ খুশি। মানে ড্রেসটা যদিও বা খুব সুন্দর হয়েছে, একটু বড় সাইজেই বলে মানে নিয়েছে যাতে করে একটু পরতে পারে, কারণ এখন তো ওদের মানে বলতে গেলে মানে কিছুদিন পর পরেই ড্রেস ছোট হয়ে যায়। আর যেটা ভেবেছি তাই, এই যে এই ড্রেসটা দেখছো না, এত সুন্দর লেগেছে ড্রেসটা, কিন্তু কি বলো তো, একদম মাপে মাপে। মানে যখনই ড্রেসটা খুলেছে তখনই আমি বুঝলাম যে এটা তো বেশি দিন পরতে পারবে না। এবার দেখো, বাচ্চাদের জিনিসের দাম কিন্তু বড়দের জিনিসের থেকে মানে বেশি বলতে পারো। আর এত গায়ে লাগে না ছোট হয়ে গেলে, মানে মনে হয় কি এত তাড়াতাড়ি কে ছোট হয়ে গেল। তো এই ড্রেসটা পরিয়ে দেখলাম যে একদম মাপে মাপে, মানে এই শীতটার পরে হয়তো আর পরতেই পারবে না। তো বোনকে বললাম যে এইটা অন্তত এক্সচেঞ্জ করিয়ে নে, কারণ এত সুন্দর একটা ড্রেস যদি পরতেই না পারে তাহলে কীরকম লাগে বলো। তবে এই যে রেড ড্রেসটা দেখছো, এটা অনলাইন থেকে এনেছে, এটা বেশ সুন্দর হয়েছে। ওই দুটো ড্রেস তো আমার বাড়ি থেকে দিয়েছে। আর এই যে পার্পল কালারের গাউনটা দেখছো, এটা আবার আমার কাকা পাঠিয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে। মামামের তো আবার প্রিন্সেস ড্রেস ভীষণ পছন্দের। তো দেখো কতগুলো ড্রেস, মানে বাচ্চাদের ছোটোবেলায় আমাদেরও কিন্তু এরকম অনেক ড্রেস হয়ে যেত। আর এই যে কোয়ার্ড সেটটা দেখছো, এইটা হচ্ছে আমার মাসি পাঠিয়েছে। আর মানে অনেক ড্রেস হয়ে গেছে সত্যি কথা বলতে। আমি কিছু সেরকমভাবে, আমি আর বেবির পাপা ওর জন্য কিচ্ছু কিনিনি, একটা মাত্র জিন্স আর টপ কিনেছি। যে এতগুলো ড্রেস মানে কখন পরবে, মানে এটা ভেবে আর কিনিনি। আর এইখানে এরপরে বার হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড়, এটা বাড়ি থেকে পাঠিয়েছে। এবার দেখো, ছেলেদের জামা কাপড় না আমি সত্যি কথা বলতে বুঝি না, বিশেষ করে এই যে প্যান্ট, মানে ওদের যে কি স্টাইলের প্যান্ট বেরোয়, আমার হাজব্যান্ড আবার চুজ জিন্স মানে পছন্দ করে না, পরেও না। তো ওই জন্য আমার বোনও খুব সাবধানে কেনে। আর এটা হচ্ছে স্ট্রেট ফিট, তো ওর খুবই পছন্দ হয়েছে, তাই জন্য ওকে দেখাচ্ছে যে জিন্সটা ঠিকঠাক আছে তো, নাহলে তো আবার পাল্টাতে হবে। আমি তো একদমই বুঝি না ছেলেদের মানে জামা কাপড় কিনতে গেলে আমার নিজেরই খুব টেনশন হয়ে যায় যে কীরকম কী কিনবো, ওদের কোয়ালিটি কীরকম হবে বা কমফোর্টেবল হবে কি না। ওই জন্য আমার সত্যি কথা বলতে কিনতে প্রচণ্ড ভয় লাগে। আমি যখনই কিছু কিনি হাজব্যান্ডের জন্য ওকে সাথে করে নিয়ে বেশিরভাগটা কিনি, সেটাই মনে হয় আমার মানে একটু সুবিধা হয়। আর এই যে কুর্তি, এটা হচ্ছে আমার কাকা পাঠিয়েছে। মানে কত জামা কাপড়, আমার সব থেকে খারাপ লাগছে কি বেচারি অফিসে গেছে এই জামা কাপড়ের ব্যাগ বয়ে বয়ে নিয়ে আবার এতটা এসেছে, মানে কি বলবো। আর এই যে এবার আমার ড্রেস বার হচ্ছে, এটা আমার মানে বাড়ি থেকেই দিয়েছে। এই সালোয়ারটা বোনই পছন্দ করেছে, রেড রঙের, একদম পিওর রেড, এত সুন্দর লেগেছে। আর কোয়ালিটিটা মানে খুব সুন্দর, কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, একদম সফট জানো। এটা অনলাইনেই নিয়েছে একটা জায়গা থেকে, কিন্তু এত ভালো এসেছে। আর এই শাড়িটাও আমার বাড়ি থেকেই দিয়েছে, বাপের বাড়ি থেকে। আর এইটা এত সুন্দর, মানে এটাও একটা পেজ থেকে, ফেসবুকের একটা পেজ, একটা বুটিক থেকে নেওয়া। তো ভীষণ সুন্দর একটা শাড়ি। তো
তো মানে এটা আমার তাড়াতাড়ি করে না দোকানে দিতে হবে, জানো তো, নাহলে আমাদের এখন এখানে না ব্লাউজ বানাতে আর নেবে না। তো যাই হোক, জামা কাপড়ের মানে দেখার পালা শেষ, একটার পর একটা দেখে এখন হাঁপিয়ে গেছি। এখন হচ্ছে একটুখানি কিছু খাবো, চিপস খেতে ইচ্ছা করছিল, চিপস খাবো। আর আমরা তিনজনে এখন গল্প করব। অনেক অনেক গল্প আছে আমাদের জমে, সেই গল্পগুলো করব। তো এখন মোটামুটি অনেকটাই টাইম হয়ে গেছে, মামামের খাওয়ার বসালাম। আর এই যে বোন এখন বলছে যে ও নাকি আমাদের রাত্রের খাওয়াটা বানাবে, মানে তরকারিটা ও করবে, ওকে ওই করছে, আর আমি মামামকে এখন খাইয়ে দেব। তো চলো, ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। তোমাদের কমেন্টের জন্য মানে কি বলবো, আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।